বন্ধুরা, আজকে এমন একটি গল্প শোনাবো যার শেষ দেখলে আপনার জীবন বদলে যাবে। পাওয়ার অফ ফোকাসের কতটা পাওয়ার তা দেখতে শেষ পর্যন্ত দেখুন। আর তাড়াতাড়ি একটি লাইক আর সাবস্ক্রাইব করে কমেন্টে আপনার নাম লিখুন, যাতে আপনার নাম দিয়ে নেক্সট ভিডিও তৈরি করতে পারি। গল্পটায় একটা 10 বছরের ছেলে, যার এক চোখ অন্ধ, কিন্তু ছেলেটার স্বপ্ন সে ডাক্তার হবে। একটা লোক বলল, তুই এক চোখে দেখতে পারিস না, তুই কি করে ডাক্তার হবি রে বোকা? এই কথাটা শুনে 10 বছরের ছেলেটা কিছু বলেনি, শুধু তাকিয়েছিল এক চোখে। তখন কেউ বুঝতেই পারেনি এই এক চোখেই ছিল একদিন লাখো মানুষের জীবন বদলে দেবার আগুন। ওর নাম রাফি। বাংলাদেশের এক ছোট্ট ধুলো ভরা নদী পাড়ের গ্রামে জন্ম থেকেই ডান চোখে দেখতে পায় না, আর বাম চোখেও সমস্যা। যখন পাড়ার ছেলেরা লুডো, ক্রিকেট, মার্বেল খেলত, রাফি তখন মার কোলে বসে থাকত চুপচাপ। বাবা একজন ক্ষুদ্র চাষি, দিনে একবার খেতে পেলে কপালে লিখে নেওয়া যেত। স্কুলে গেলে শিশুরা তাকিয়ে বলতো, ওই দেখ অন্ধ ছেলে। শিক্ষকরাও কটাক্ষ করতেন, তবু একটা মানুষ ওকে প্রতিদিন সাহস দিত, ওর মা। বলতেন, তুই একদিন বড় হবি রে রাফি, আমি জানি। চতুর্থ শ্রেণীতে পড়াকালীন একদিন স্কুলে এসেছিলেন একজন অতিথি বক্তা। তিনি বলেছিলেন, যদি তোমার চোখ নাও থাকে, তবু তুমি যদি মন দিয়ে দেখতে শেখো, তাহলে তুমি পাহাড় কেটে পথ বের করতে পারো। সেই দিন রাফি চুপচাপ স্কুল থেকে ফেরে, চোখে জল, মুখে অদ্ভুত নীরবতা। হঠাৎ মায়ের সামনে দাঁড়িয়ে বলে, মা, আমি ডাক্তার হব। মা হাসলেন, তুই চোখে দেখিস না রে, ডাক্তার হবি কি করে? রাফি চুপ করে বলল, চোখে না পারলেও মন দিয়ে পড়তে পারি মা। এসএসসি পাশ করে শহরে চলে যায় রাফি। এক চাচার দোকানে কাজ আর রাতে কোচিং। তখন সে দেখে এক নতুন জগৎ, মোবাইল, ফেসবুক, সিনেমা, প্রেম, চটকদার জীবন। একদিন এক বন্ধু তাকে নিয়ে যায় এক বাজে পরিবেশে, হাস্য, মদ, বাজে গল্প। ঠিক তখন মনে পড়ে যায় মায়ের সেই পুরনো হাসি মুখ, বাবার ফাটা গেঞ্জি আর নিজের সেই প্রতিজ্ঞা। রাফি সেদিন সোজা হেঁটে চলে আসে, নিজেকে বলে, আমার ফোকাস হারালে আমার স্বপ্ন হারাবে। মেডিকেল পরীক্ষা, প্রস্তুতি পুরো দমে। কিন্তু পরীক্ষার একদিন আগে চুরি হয় তার ঘরে। সব বই, মোবাইল, টাকা সব গেছে। রাফি ভেঙে পড়ে, চুপচাপ বসে কাঁদে। ঠিক তখন তার মার লেখা একটা পুরনো চিঠি খুঁজে পায়। তুই হেরে গেলেই আমি হেরে যাব রাফি, তুই তো আমার চোখ। ওই চিঠি পড়ে যেন রাফির চোখের মধ্যে আগুন জ্বলে ওঠে। সে বলে, আমি দেব পরীক্ষা, হ্যাঁ, কিছু না থাকলেও দেব। তারপর ফল প্রকাশ হলে দেখা যায় ওর রোল নম্বর নেই। রাফি মেডিকেলে চান্স পায়নি। গ্রামে ফোন যায়, লোকে বলতে শুরু করে, বলেছিলাম না, অন্ধ ছেলেরা স্বপ্ন দেখলে এটাই হয়। রাফি সেদিন রাতে কিচ্ছু খায়নি, শুধু বসেছিল এক কোণে, চোখ বন্ধ করে। তারপর ভোর 4টে বাজে উঠে নিজেকে বলে, এবার আমি 100% ফিশার করব। না খেলে হবে, না ঘুমোলেও হবে, কিন্তু হার মানব না। সে এক খুপড়ি ঘরে চলে যায়, মোবাইল ছাড়ে, বন্ধু ছাড়ে, ঘোরাঘুরি ছাড়ে, শুধু পড়ে 16 ঘন্টা প্রতিক্ষণ। চোখ ব্যথা হলেও পড়ে, পেট খালি থাকলেও পড়ে। আমি 2 চোখে দেখি না, তাই তো আমাকে মন দিয়ে সবকিছু দেখতে হবে। এটাই ছিল ওর মন্ত্র। ফল আসে, ঢাকা মেডিকেল কলেজ। রাফি চুপচাপ হাসে, এক চোখে জল, এক চোখে গর্ব। গ্রামের মসজিদে ঘোষণা দেয়া হয়, আমাদের গ্রামের রাকিব ডাক্তার হয়েছে। ঢাকায় পড়ার সময় নিজেকেও সারানোর চেষ্টা করে রাফি। বিজ্ঞান ও প্রযুক্তির সাহায্যে তার চোখে আলো ফিরে আসে, পুরোনা হলেও অনেকটা স্পষ্টতা আসে। রাফিয়া চোখের রোগ বিশেষজ্ঞ, কিন্তু তার লক্ষ্য অন্য, অন্ধ মানুষের চোখ নয়, স্বপ্ন ফিরিয়ে দেয়া। একদিন তার ক্লিনিকে এক ছোট ছেলে, রাফির মতোই, চোখে দৃষ্টি নেই, বাবা মা নেই। সে ছেলেকে নিজের ক্লিনিকে রেখে পড়াতে শুরু করে রাফি। একদিন সেই ছেলেটিও বলে, ভাইয়া, আমিও ডাক্তার হতে বলে। তাহলে শুধু ফোকাস করো, চোখ না থাকলেও মন থাকলে হবে। আজ রাফি নিজের হাসপাতাল চালায়, ওয়ান আই ইনস্টিটিউট ফর ফোকাসড কেয়ার। একদিন একটি প্রোগ্রামে বক্তৃতা দিচ্ছিল। এক বয়স্ক লোক উঠে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলে, আমি সেই লোক যে তোকে বলতো অন্ধ ছেলে, আজ আমি তোকে দেখে নিজেই অন্ধ হয়ে গেছি। রাফি তাকিয়ে হাসে, তার এক চোখে জল, অন্য চোখে আলো। আমি ফোকাসড হারাইনি, তাই পথ হারাইনি। চোখে দেখার জন্য চোখ দরকার, কিন্তু জীবনে এগিয়ে যাওয়ার জন্য দরকার মন থেকে দেখা। তোমার ফোকাস যদি ঠিক থাকে, তুমি যে কোনো অসম্ভব জয় করতে পারো। তো গল্পটা কেমন হলো? এই ধরনের গল্প তৈরি করা আমার জন্য খুব কষ্টের, তাই প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের 100 কি পরিবার করে দেন।
দেখা হবে পরের গল্পতে।